আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। গত পর্বে তোমাদের আমি এসসি উচ্চতর গণিত ত্রিকোণমিতির 24 নম্বর সমাধানটা উদাহরণটা সমাধান করেছিলাম। এই পর্বে আমরা উদাহরণ 25 সমাধান করব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং তোমাদের পরীক্ষায়ও এটা এসে থাকে। তো আজকে আমরা এই ম্যাথটা খুবই সহজভাবে আমরা শিখব, যাতে আমরা কখনোই না ভুলে যাই। তো দেখো আমরা শুরু করি। দেখো এখানে আমাদের বলছে কি, বলছে tan থিটা সমান 5/12 এবং বলছে cos থিটা ঋণাত্মক হলে কি বলছে, এইটা দেখো tan আমাদের প্লাস কিন্তু cos বলছে কি ঋণাত্মক হলে, তখন আমাদের এটা প্রমাণ করতে বলছেন। তোমরা সবাই মোটামুটি এটা জানো যে এটা মোটামুটি ভালো ম্যাথ একটা এবং পরীক্ষায় আসে। তো দেখো যদি আমাদের cos ঋণাত্মক হয় তাহলে অবশ্যই sin ঋণাত্মক হবে। কেমনে ভাইয়া বলো? কারণ আমরা জানি দেখো tan এর সাথে tan থিটা সমান আমরা সূত্র জানি যে sin থিটা ডিভাইডেড cos থিটা, এটা আমরা সবাই জানি। দেখো যদি আমাদের এই cos এর মান নেগেটিভ হয়, cos এর মান কি হয় নেগেটিভ হয়, তাহলে অবশ্যই আমাদের tan এর মান কি হইতে হবে, তো tan এর মান ধনাত্মক হইতে হবে, তাহলে অবশ্যই sin এর মানও কি হইতে হবে ভাইয়া নেগেটিভ হইতে হবে। যদি নেগেটিভ না হয় তাহলে আমাদের tan কখনোই পজিটিভ হবে না। তাহলে কি হইতে হবে ভাইয়া, যদি আমাদের cos ঋণাত্মক হয় তাহলে অবশ্যই অটোমেটিক্যালি sin ঋণাত্মক হইতে হবে, আর না হয় ম্যাথ মিলবে না। ঠিক আছে, তো আমরা এইটা একটু মনে রাখবো, তাইলে আমাদের হয়ে যাবে। তো দেখো আমরা একটু একটা চিত্র অঙ্কন করি আগে, কারণ এইগুলো আমি চিত্র দিয়ে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখো এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ tan থিটার সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি। লম্ব যদি এইটা হয় তাহলে এটা হবে ভূমি, তাহলে অতিভুজ কি হবে, দেখো ভাইয়া অতিভুজ হবে 13। কেমনে 13 হয় তোমরা সবাই জানো, তারপরে আমি একটু বলে রাখি, তোমরা হচ্ছে √5² যোগ 12² করলেই 13 চলে আসবে, মানে পিথাগোরাস দিটা বের করতে হবে। ঠিক আছে, ওটা তোমরা সবাই জানো। এখন দেখো একটা ত্রিভুজের পুরো বাহুগুলো আমাদের হয়ে গেছে। এখন আমাদের তাহলে কি করতে হবে, এই মানগুলো আগে বের করতে হবে। তো বের করি আমরা। tan এর মান আমাদের অলরেডি আছে, tan কি দেওয়া আছে, tan দেওয়া আছে হচ্ছে 5/12, তাই না? তাহলে এখানে আমরা sin বের করি। sin থিটা কি হবে, sin তো অবশ্যই কি cos ঋণাত্মক বলতে হবে, sin ঋণাত্মক হইতে হবে। তাহলে sin থিটার সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। cos কি হবে, cos তো আমাদের ঋণাত্মক কি বলে দিছে, তাহলে মাইনাস cos কি হবে ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইড অতিভুজ। আর আমাদের কি লাগবে, আর লাগবে হচ্ছে sec বের করতে হবে। দেখো ভাইয়া যদি আমাদের cos ঋণাত্মক হয় তাহলে sec অবশ্যই sec হচ্ছে অবশ্যই কি হবে ঋণাত্মক হবে, কারণ এটা বিপরীত, তাহলে -13/12 হবে। আশা করি তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, আমরা লেফট সাইড তুলে দেব। হ্যাঁ আচ্ছা, আমরা এই মানটা একটু এখানে লিখি কারণ আমাদের জায়গা কম। cos থিটা -12/13 ছিল। ঠিক আছে, আমরা এবার লেফট সাইড থেকে শুরু করে দেব। তাহলে লেফট সাইডে আমাদের কি আছে দেখো ভাইয়া, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এখানে আছে আমাদের sin থিটা যোগ cos থিটা ডিভাইডেড sec থিটা প্লাস tan থিটা, এমন না? আমরা সবাই জানি যে sin মানে হচ্ছে তোমাদের যদি cos মাইনাস থাকে এটা প্লাস হয়ে যাবে, তো কি হবে এখানে cos প্লাস থিটা হয়ে যাবে, sec ও মাইনাস হলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে sec প্লাস থিটা হয়ে যাবে, আর এখানে হবে tan থিটা। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে মান বসাই দেব, সরাসরি মান বসাই দিব। দেখো sin এর মান কি, sin এর মান হচ্ছে -5/13। এবার দেখো cos এর মান কি, তাও -12/13। sec এর মান কি -13/12, আর tan এর মান হচ্ছে +5/12। এবার তুমি এটা একবারে ক্যালকুলেটরে উঠাই দিলেও হয়ে যাবে। তো আমরা একটু ভেঙে ভেঙে করি। দেখো ভাইয়া উপরটা লসাগু করলে আসবে 13, তো এখানে আসবে 13 আর উপরে আসবে হচ্ছে তাহলে তোমার -5 -12, নিচে লসাগু হবে 12, উপর হবে -13 + 5।
এটাকে আমরা এখানেই উল্টাই দিই, যোগ বিয়োগ করে এখানে হবে 17, তাহলে -17 ডিভাইডেড 13, আর এটা উল্টাই দিলে উপরে হবে 12 আর নিচে যোগ বিয়োগ করলে হবে -8। এই মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, 4 দ্বিগুণে 8, 3 4 12। এইবার দেখো ভাইয়া 13 দ্বিগুণে 26 আর 4 17 51, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের দেখাইতে বলছেন। আশা করি তোমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যদি তোমরা যদি বুঝে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই ভাইয়ার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি শুধুমাত্র তোমাদের জন্যই ভিডিও বানাই এবং তোমাদের উপকারের জন্য এই কাজটা করে থাকি। তো এর পারিশ্রমিক হিসাবে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, অবশ্যই ফেসবুক পেজটা হচ্ছে লাইক করবা, শেয়ার করবা এবং তোমাদের বন্ধুদেরকে মেসেজ করে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।